ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে কোনো মানুষই পৃথিবীতে আসার আগে কাজ শিখে আসে না। পৃথিবীতে এসে সবার দেখাদেখি কাজ শেখে। তো আসছিল নীলষষ্ঠী, সকাল সকাল মা দেখি ডাল ভিজিয়ে দিয়েছে আর আমাকে বলল তাড়াতাড়ি ডালটা পেস্ট করে নিয়ে তো ছাদে গিয়ে বড়িগুলো দিয়ে আসতে। তো আমি তো ১ম এ একটু ভয়ই পেয়ে গেছিলাম, কারণ এই কাজটা আমি কখনো করিনি জানো। দিয়ে ১ম বার মা বলল, তো বেশ ভালোই লাগলো। বলিনি যে আমি পারবো না কি না। আমি ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। তো ছাদে এসে ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে আগে জায়গাটা একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর দেখো, পেস্ট করা তো ২ মিনিটের ব্যাপার না, মিক্সিতে করে নিলাম। কিন্তু আসল কাজ হচ্ছে এই যে ফেটিয়ে নিয়ে বড়িটা দেওয়াটা, এটাই হচ্ছে আসল কাজ। তো পাশে একটা মামি দিচ্ছিল, মামির সঙ্গে গল্প করতে করতে আর মামির দেখাদেখি জিনিসটা আমি চেষ্টা করতে থাকলাম। আর জানি না কেমন হয়েছে, কিন্তু আমার কাছে তো ভীষণ ভালো লাগছিলো আর এত আনন্দ লাগছিলো না দিতে। ১ম ভাবছিলাম তো হয়তো খারাপ হবে, দিতেই পারবো না। তো তারপরে দিতে দিতে দেখছিলাম বেশ ভালোই হয়েছিলো। আর মামি তো বললো যে বেশ ভালো হয়েছে, ১ম বার দিচ্ছিস তাতেই এত সুন্দর হয়েছে। তো আমার তো বেশ ভালোই লাগছিলো। আর নীলষষ্ঠীর দিন নাকি বাড়িতে এরকম ডাল ভিজিয়ে সেটাকে পেস্ট করে বড়ি দিতে লাগে। তো তোমরা কে, কে এরকম নীলষষ্ঠীর দিন বাড়িতে এরকম বড়ি দিয়েছো আর কারা, কারা দাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এটা ১ম বার করলাম। তো আমি তো এখানে থাকি না জানোই তো, আর এটা আমি জানতামও না। তো এবারে ছিলাম তো মা দেখলাম এটা করছে, তো আমাকে দিয়ে এটা করিয়ে নিল মা। আমার তো ভীষণ ভালো লাগলো। আর এই দেখো, ওই দেখে মামি দিচ্ছে ২ রকমের বড়ি আর আমি এদিকে ১ রকম ডালেরই বড়ি দিয়েছি। তো কেমন হয়েছে জানিও। আর দেখো, নিজের হাতের বানানো জিনিস, এটা খারাপ হোক ভালো হোক, সেটা যেন একটা অন্যরকম অনুভূতি হয় কি, তাই তো? আমার তো ভীষণ ভালো লাগলো। তো চলো, তোমরা কে, কে এরকম বড়ি দিয়েছো অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।